বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অ্যাসেট প্রকল্পের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট গ্র্যান্ট এর আওতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কর্মরত শিক্ষক ক্রাফট ইনস্ট্রাক্টরদের দক্ষতা উন্নয়নের জন্য রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC এর উপর 30 দিন ব্যাপী প্রশিক্ষণ মডিউলের ধারণা। মডিউল নাম্বার হচ্ছে 19 আর মডিউলের নাম হলো VRF টাইপ এয়ার কন্ডিশনার সার্ভিসিং ও মেইনটেনেন্স। VRF টাইপ এয়ার কন্ডিশনার সার্ভিসিং এন্ড মেইনটেনেন্স সম্পর্কে জানব। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আজকে আমাদের বিষয় হলো VRF টাইপ এয়ার কন্ডিশনার সিস্টেমের নিয়মিত সার্ভিসিং ও মেইনটেনেন্স কার্যক্রম সম্পাদন। এর উদ্দেশ্য বা পারপোজ হলো VRF সিস্টেমের সার্ভিসিং মেইনটেনেন্সের প্রয়োজনীয়তা বোঝা, ইনডোর ও আউটডোর ইউনিটের নিয়মিত রক্ষণাবেক্ষণ পদ্ধতি শেখা, সিস্টেমের কর্মক্ষমতা ও দক্ষতা বজায় রাখা, নিরাপদভাবে VRF সিস্টেম পরিচালনার দক্ষতা অর্জন করা, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম বা নেসেসারি ইকুইপমেন্ট অ্যান্ড টুলস, VRF ইনডোর ও আউটডোর ইউনিট, ওয়ারড অ্যান্ড ওয়্যারলেস কন্ট্রোলার, মাল্টিমিটার, ম্যানিফোল্ড গেজ সেট, থার্মোমিটার, ব্লোয়ার বা এয়ার ব্লোয়ার, ক্লিনিং ব্রাশ ও কাপড়, সেফটি গ্লাভস, গগলস ও মাস্ক। তাত্ত্বিক সংক্ষিপ্ত আলোচনা বা থিওরিটিক্যাল ব্রিফ ডিসকাস। VRF টাইপ এয়ার কন্ডিশনার একটি উন্নত ইনভার্টার নিয়ন্ত্রিত সিস্টেম, যেখানে একাধিক ইনডোর ইউনিট একটি আউটডোর ইউনিটের সাথে সংযুক্ত থাকে। নিয়মিত সার্ভিসিং ও মেইনটেনেন্স না করলে কুলিং ক্ষমতা কমে যায়, বিদ্যুৎ খরচ বৃদ্ধি পায় এবং যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই নির্ধারিত সময় অনুযায়ী মেইনটেনেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের ধাপ সমূহ সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স স্টেপস গুলো হলো: ধাপ 1, প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা বা বেসিক সিকিউরিটি মেজার। এর মধ্যে আছে মেইন পাওয়ার সাপ্লাই বন্ধ করুন, সেফটি গিয়ার ব্যবহার নিশ্চিত করুন। ধাপ 2, ইনডোর ইউনিট সার্ভিসিং। এর মধ্যে আছে ফিল্টার খুলে পরিষ্কার করুন, ইভাপোরেটর কয়েল পরিষ্কার করুন, ফ্যান ও ব্লোয়ার পরিষ্কার করুন, ড্রেন পাইপ ব্লক আছে কিনা তা দেখুন। ধাপ 3, আউটডোর ইউনিট সার্ভিসিং। কন্ডেন্সার কয়েল পরিষ্কার করুন, ফ্যান মোটর ও ব্লেড পরীক্ষা করুন, কম্প্রেসরের শব্দ বা ভাইব্রেশন পর্যবেক্ষণ করুন, ইলেকট্রিক কানেকশন টাইট আছে কিনা তা দেখুন। ধাপ 4, ইলেকট্রিক ও কন্ট্রোল চেক। এর মধ্যে আছে ভোল্টেজ ও কারেন্ট পরীক্ষা করুন, সেন্সর ও কন্ট্রোল বোর্ড পর্যবেক্ষণ করুন, রিমোট কন্ট্রোলার সেটিং যাচাই করুন। ধাপ 5, অপারেশনাল টেস্ট। এর মধ্যে যেগুলো করতে হবে: পাওয়ার অন করুন, কুলিং হিটিং মোড পরীক্ষা করুন এবং এয়ার ফ্লো ও তাপমাত্রা পরিবর্তন পর্যবেক্ষণ করুন। মেইনটেনেন্স চেকলিস্ট গুলো হলো: ইনডোর ফিল্টার পরিষ্কার, যদি ঠিক থাকে তাহলে আমরা টিক চিহ্ন দেব, আর না হলে মন্তব্য লিখব। ইভাপোরেটর কয়েল কি অবস্থা আছে তা দেখে যদি ভালো থাকে তা টিক চিহ্ন দেব, আর যদি কোনো সমস্যা থাকে মন্তব্যের মধ্যে উল্লেখ করব। ড্রেন লাইনের অবস্থা কেমন আছে সে সম্পর্কে যদি ভালো থাকে তাহলে টিক চিহ্ন দেব, না হলে মন্তব্য। কন্ডেন্সার কয়েলের অবস্থা সম্পর্কে জানব। ইলেকট্রিক কানেকশন ঠিক আছে কিনা বা কোনো লুজ বা
আছে কিনা এই সম্পর্কে যদি ভালো থাকে তাহলে টিকচিহ্ন দিব। আর অপারেশন টেস্ট করবে, পূর্বে আমি যেগুলো বলেছি সেগুলির পর্যায়ক্রমে এই কাজগুলো আমরা করব। সতর্কতা বা ওয়ার্নিং, লাইভ লাইনে কখনো কাজ করবেন না। কন্ট্রোল বোর্ডে পানি লাগানো যাবে না। রেফ্রিজারেটর লাইনে প্রয়োজন ছাড়া কাজ করবেন না। এগুলো সাবধানতা বা সতর্কতা। রেজাল্ট বা ফলাফল, এই ব্যবহারিক কাজের মাধ্যমে ভ্যারিয়েবল টাইপ এয়ার কন্ডিশনার সার্ভিসিং মেইনটেনেন্স সম্পর্কে বাস্তব ধারণা ও দক্ষতা অর্জিত হয়েছে। এ হচ্ছে আমাদের শেষ রেজাল্ট। আর গ্রুপ 1 ভ্যারিয়েবল টাইপ এসে ব্যবহারের জবশিট মোট 20 জন আছে, তার মধ্যে 10 জন করে ভাগ করে প্রথম গ্রুপে 10 জন। এর ব্যবহারিক কাজের শিরোনাম বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক টাইটেল হলো ভ্যারিয়েবল টাইপ এয়ার কন্ডিশনার সিস্টেম শনাক্তকরণ, ইনস্টলেশন, চেকিং ও বেসিক অপারেশন পরীক্ষা। এটা প্রথম গ্রুপে এই জবটা বা এই প্র্যাকটিক্যালটা করবে। এর মধ্যে গ্রুপ 2 এর জব শিট হলো ভ্যারিয়েবল টাইপ এয়ার কন্ডিশনার সিস্টেমের সাধারণ ত্রুটি বা ফল্ট শনাক্তকরণ ও তার প্রতিকার বা সমাধান করা। তাহলে গ্রুপ 1 এ 10 জন আর গ্রুপ বিতে বা গ্রুপ 2-তে 10 জন নিয়ে মোট 20 জন এই কাজটা করবো। ভ্যারিয়েবল টাইপ এয়ার কন্ডিশনার সিস্টেমে শনাক্ত করা, ইনস্টলেশন, চেকিং ও বেসিক অপারেশন পরীক্ষা। কিভাবে করবো? এর উদ্দেশ্য হলো ভিআরএফএসি সিস্টেমের প্রধান অংশসমূহ চিহ্নিত করা, ভ্যারিয়েবল সিস্টেমের কাজের নীতি বোঝা, ইনস্টলেশন ও পাইপিং চেক করা এবং বেসিক অপারেশন ও কন্ট্রোল পরীক্ষা করা। এইগুলো করবো আমরা পর্যায়ক্রমে। কি কি যন্ত্রপাতি দরকার? ভ্যারিয়েবল আউটডোর ইউনিট লাগবে, ইনডোর ইউনিট লাগবে, রিমোট কন্ট্রোল লাগবে, গেজ ম্যানিপুল সেট লাগবে, থার্মোমিটার লাগবে, মাল্টিমিটার লাগবে এবং সেফটি গ্লাভস ও গগলস লাগবে। আর সংক্ষেপে কিছু আমরা জানি নেই। ভ্যারিয়েবল বা ভ্যারিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো টাইপ এসি একটি আধুনিক এয়ার কন্ডিশন সিস্টেম, যেখানে একটি আউটডোর ইউনিটের সাথে একাধিক ইনডোর ইউনিট সংযুক্ত থাকে। ইনভার্টার কন্ট্রোলের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী রেফ্রিজারেন্ট ফ্লো পরিবর্তন করে শক্তি সাশ্রয় করা হয়। কাজের ধাপ বা ওয়ার্ক স্টেপগুলো হলো: ধাপ 1 সিস্টেম শনাক্ত করা বা সিস্টেম আইডেন্টিফিকেশন। এর আউটডোর ইউনিট শনাক্ত করুন। 2 ইনডোর ইউনিট শনাক্ত করুন। রেফ্রিজারেন্ট পাইপ, গ্যাস ও লিকুইড লাইন চিহ্নিত করুন। এর গ্রুপ অনুসারে এগুলো করতে হবে, গ্রুপে বিভক্ত হয়ে। এবং সর্বশেষ কন্ট্রোলের সেন্সর অংশ শনাক্ত করুন। প্রথম ধাপ হচ্ছে এগুলো। আর দ্বিতীয় ধাপ হলো ইনস্টলেশন চেকিং করা বা ইনস্টলেশন চেকিং। এর মধ্যে কি কি আমরা করব? এর পাইপিং সঠিকভাবে ইনসুলেটেড আছে কিনা তা দেখতে হবে, আর ইলেকট্রিক কানেকশন ঠিক আছে কিনা তা দেখুন। ড্রেন লাইন পরীক্ষা করুন। এইগুলো হচ্ছে ধাপ 2। আর ধাপ 3 হচ্ছে অপারেশন পরীক্ষা বা অপারেশন টেস্ট। এর মধ্যে আছে পাওয়ার অন করুন, কন্ট্রোলার দিয়ে তাপমাত্রা সেট করুন, আর ইনডোর ইউনিটের ফ্যান ও এয়ার ফ্লো পরীক্ষা করুন, আর আউটডোর ইউনিটের কম্প্রেসার অপারেশন লক্ষ্য করুন। মানে ধাপ 3 গিয়ে আমরা এগুলো করব। আর ধাপ 4 যেগুলো আছে বা এখানে রিডিং গ্রহণ করতে হবে, টেকিং রিডিংস। এর মধ্যে কি কি নেব? ইনডোর ইনলেট ও আউটলেট তাপমাত্রা নোট করুন, অপারেটিং কন্ডিশন পর্যবেক্ষণ করুন। আর পর্যবেক্ষণ একটা অবজারভেশন টেবিল থাকবে, যেখানে আমরা এগুলো পর্যবেক্ষণ করব। অবজারভেশন টপিকসগুলো হলো ইনলেট টেম্পারেচার, আউটলেট টেম্পারেচার, ফ্যান অপারেশন, কম্প্রেসার অপারেশন। এগুলো কি অবস্থায় আছে বা ইনলেট টেম্পারেচার কত আছে, মান কত হবে এখানে উল্লেখ করতে হবে এই টেবিলের মধ্যে। অবজারভেশন টেবিল, আউটলেট টেম্পারেচার কত আছে সেটার মানটা নিব, এবং ফ্যান অপারেশন ঠিক আছে কিনা, এর মানটা কত আছে, স্পিড কত আছে এটা আমরা জানবো। এই মানগুলো এখানে আমরা বের করে লিখবো। এবং কম্প্রেসার অপারেশন ঠিকমতো আছে কিনা, বা একটা শব্দ হয় কিনা, বা নয়েজ হয় কিনা, বা অপ্রীতিকর কোনো সাউন্ড এখান থেকে রাইজ করে কিনা, সে সম্পর্কে আমরা লিখে এর মধ্যে আমরা মন্তব্য ঘরে উল্লেখ করব। যদি থাকে, না থাকে এবার আমরা যেগুলো পাবো সেগুলো উল্লেখ করব।
আর এই জবের ক্ষেত্রে যে সতর্কতা যেগুলো অবলম্বন করতে হবে সেগুলো হলো কাজের সময় অবশ্যই সেফটি গিয়ার ব্যবহার করতে হবে এবং লাইভ লাইনে বা ইলেকট্রিক অংশে সতর্ক থাকতে হবে। আর রেফ্রিজারেন্ট লাইনে অপ্রয়োজন হস্তক্ষেপ করা যাবে না, এটা খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই জব করার সময়। এই হলো হচ্ছে 1 নম্বর গ্রুপের। আর এর রেজাল্ট যেটা আমরা জানবো, এই ব্যবহারিক কাজের মাধ্যমে VRF টাইপ এয়ার কন্ডিশনার গঠন, কাজের নীতি ও বেসিক অপারেশন সম্পর্কে ধারণা লাভ করা হয়েছে। আর গ্রুপ 2 যেগুলো আছে ট্রাবল শুটিং সম্পর্কে, এর ট্রাবল শুটিং ত্রুটি এবং শনাক্ত করা, তার সলিউশন। আর এর উদ্দেশ্য ও পারপোজগুলো হলো VRF AC সিস্টেম সাধারণ ত্রুটির লক্ষণ চিহ্নিত করা, ত্রুটির সম্ভাব্য কারণ নির্ণয় করা, ট্রাবল শুটিং পদ্ধতি অনুসরণ করে সমাধান প্রদান করা, নিরাপদভাবে VRF সিস্টেম পরিচালনার দক্ষতা অর্জন করা। দ্বিতীয় গ্রুপ বাকি 10 জন মিলে এই জবটা করব, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য বা পারপোজ। আর কি কি প্রয়োজনীয় যন্ত্রপাতি, মালামাল বা সরঞ্জাম দরকার সেগুলো হচ্ছে আমাদের পূর্বের মতোই VRF ইনডোর আউটডোর ইউনিট প্রয়োজন। আর রিমোট কন্ট্রোলার দরকার, মাল্টিমিটার, গেজ ম্যানিফোল্ড যদি প্রয়োজন হয়, থার্মোমিটার, ইনসুলেশন টেস্টার প্রয়োজন হতে পারে, না হতে পারে, এবং সেফটি গ্লোভস বা গগলস বা হ্যান্ড গ্লোভস। আর এর ক্ষেত্রে আমরা কিছু জেনে নেই, থিওরিটিক্যাল পার্ট একটু আছে। VRF সিস্টেমে ইনভার্টার কন্ট্রোল, একাধিক সেন্সর এবং কমিউনিকেশন সার্কিট ব্যবহৃত হয়। যে কোনো সেন্সর ত্রুটি, কমিউনিকেশন সমস্যা, পাওয়ার সাপ্লাই বা রেফ্রিজারেন্ট সংক্রান্ত সমস্যা সিস্টেমে অ্যালার্ম বা এরর কোড প্রদর্শন করে। ট্রাবল শুটিং এর মাধ্যমে এই ত্রুটি শনাক্ত ও সমাধান করা যায়। এই হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কিছু আলোচনা। আর এই ট্রাবল শুটিং এর স্টেপগুলো হলো ধাপ 1 বা প্রথম ধাপ, প্রবলেম আইডেন্টিফিকেশন। ব্যবহারকারীর অভিযোগ প্রথমে শুনুন, ইনডোর ইউনিট চালু হচ্ছে কি না পরীক্ষা করুন, কন্ট্রোল এরর কোড প্রদর্শিত হচ্ছে কিনা লক্ষ্য করুন। ধাপ 2 পাওয়ার ও কমিউনিকেশন চেক। এর মধ্যে আছে মেইন পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা পরীক্ষা করুন, ইনডোর আউটডোর কমিউনিকেশন তার চেক করুন, ফিউজ ও সার্কিট ব্রেকার পরীক্ষা করুন। মানে ধাপ 1 এবং ধাপ 2 পর্যায়ক্রমে এগুলো করতে হবে। আর ধাপ 3 এর মধ্যে আছে সেন্সর ও কন্ট্রোল চেক। সেন্সর এন্ড কন্ট্রোল চেক এর মধ্যে আছে রুম টেম্পারেচার সেন্সর পরীক্ষা করুন, পাইপ টেম্পারেচার সেন্সর চেক করুন, কন্ট্রোল বোর্ডে কোনো ভিজুয়াল ড্যামেজ আছে কিনা তা দেখুন। মানে এগুলো পর্যায়ক্রমে আমরা করব। এবং চতুর্থ ধাপে আমরা যেগুলো জানবো সেগুলো হচ্ছে রেফ্রিজারেন্ট ও মেকানিক্যাল চেক। এর মধ্যে যেগুলো আমরা করব, অস্বাভাবিক শব্দ বা ভাইব্রেশন আছে কিনা তা লক্ষ্য করুন, প্রয়োজন হলে রেফ্রিজারেন্ট প্রেসার পর্যবেক্ষণ করুন, ইনডোর ইউনিটে ফিল্টার ও এয়ার ফ্লো পরীক্ষা করুন। এই গেলো ধাপ 4, এগুলো আমরা করব। আর ধাপ 5 গিয়ে যেগুলো আমরা করব, সমাধান ও পুনরায় পরীক্ষা করা বা সলিউশন অ্যান্ড রিসেট। শনাক্তকৃত ত্রুটি সমাধান করুন, সিস্টেম রিস্টার্ট করুন এবং স্বাভাবিক অপারেশন নিশ্চিত করুন। সাধারণ ত্রুটি ও সমাধান টেবিল, কমন এরর অ্যান্ড সলিউশন টেবিল। এর মধ্যে যে সমস্যা হবে, সম্ভাব্য কারণ এবং তার সমাধান। সমস্যা হলো যদি ইনডোর ইউনিট চালু হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব? সম্ভাব্য কারণ হচ্ছে পাওয়ার নেই। আর এর সমাধান কি হবে? পাওয়ার সাপ্লাই ঠিক করতে হবে। দ্বিতীয় সমস্যা হলো কুলিং হচ্ছে না, এক্ষেত্রে কি করব? সমস্যা হতে পারে ফিল্টার ব্লক হতে পারে, ফিল্টার পরিষ্কার করতে হবে, এরর কোড দেখাচ্ছে। এক্ষেত্রে সম্ভাব্য কারণ হচ্ছে সেন্সরের ত্রুটি হতে পারে। আর সেক্ষেত্রে কিভাবে সমাধান করব? সেন্সর পরীক্ষা করতে হবে বা পরিবর্তন করতে হবে। আর আউটডোর ইউনিট বন্ধ, কমিউনিকেশন সমস্যা যদি হয় তাহলে এর সম্ভাব্য কারণ। আর এর সমাধান হলো তার সংযোগ ঠিক করতে হবে বা ঠিক করে দিতে হবে।
এইগুলো মোটামুটি কিছু আমাদের সমস্যা হবে এবং তার সম্ভাব্য কারণ, তার সমাধান। আর এই জবের ক্ষেত্রে সতর্কতা বা সাবধানতা হলো লাইভ ইলেকট্রিক লাইনে কাজের সময় সতর্ক থাকতে হবে। অনুমতি ছাড়া কন্ট্রোল বোর্ড খুলবেন না, এটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ। আর রিপ্রেজেন্ট লাইনের নিরাপত্তা মেনে কাজ করতে হবে। অপ্রয়োজনীয়ভাবে আমরা এই রিপ্রেজেন্ট লাইনে কাজ করব না। আর এর জবের ফলাফল বা রেজাল্ট হলো এই ব্যবহারিক কাজের মাধ্যমে ভেরিয়েবল টাইপ এর কন্ডিশনের সাধারণ ত্রুটি শনাক্তকরণ ও সমাধান বাস্তব অভিজ্ঞতা অর্জিত হয়েছে। অনেক কাজ আছে ভেরিয়েবল টাইপ এসিতে, মোটামুটি 2-3টে পার্ট আমরা নিয়ে কাজ করলাম। এই হলো আমাদের আজকের টপিকস, এই সম্পর্কে আমরা একটু জানলাম। আর ভেরিয়েবল টাইপ সিস্টেমের নিয়মিত মেনটেন্সের কিছু তালিকা আছে, যেমন দৈনিক বা সাপ্তাহিক বা ডেইলি বা উইকলি কী কী করবো। ইনডোর ইউনিট ফিল্টার পরিষ্কার করবো দৈনিক অথবা সাপ্তাহিকে। আর দ্বিতীয় হচ্ছে অস্বাভাবিক শব্দ বা কম্পন চেক করব। আর তৃতীয় হলো রিমোট কন্ট্রোলার সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখব। এগুলো হচ্ছে আমাদের ডেইলি বা উইকলি যেগুলো আমরা মেনটেন্যান্সে করব। আর মান্থলি বা মাসিক যেগুলো আমরা কাজ করব ভেরিয়েবল টাইপ এসি, ইনডোর আউটডোর কয়েল পরিষ্কার করতে হবে প্রতি মাসে। আর ড্রেন পাইপ ব্লক আছে কিনা তা পরীক্ষা করতে হবে প্রতি মাসে। ফ্যান মোটর ও বেয়ারিং পরীক্ষা করতে হবে এবং সেন্সর ও থার্মিস্টর চেক করতে হবে। মানে পর্যায়ক্রমে যদি আমরা এগুলো করি তাহলে কোনো প্রবলেম বা কোনো সমস্যা দেখা দিবে না। এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, এই ইমেলে যে কোনো সমস্যা থাকলে আপনারা যোগাযোগ করবেন। বিষয়টি দেখতে পুনরায় ভিজিট করতে হবে বা ইউটিউব লিঙ্ক হলো, এই লিঙ্কে এই ভিডিওটা দেখা যাবে। আর পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল।